আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনিবিডি.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020। আজকে আলোচনা করব যে দেখো যে গতকাল 25শে মার্চ কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে স্বাস্থ্য দপ্তর যে প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তির যে বিষয়টা সেটা হচ্ছে যে 25শে মার্চ থেকে নিয়ে 31শে মার্চ পর্যন্ত। তো দেখো যে এখানে কত বড় একটা ওনাদের আসলে আমি জানি না ওনাদের কি আদৌ কোনো বিবেক জ্ঞান আছে কিনা। 25 তারিখ থেকে নিয়ে 31 তারিখ পর্যন্ত ভর্তির ডেট দিয়েছে। দেখো 25 তারিখ দুপুরে নোটিশ দিয়েছে, তো ওই দিন তো কেউ ভর্তি ওইভাবে হতে পারবে না যার মেডিকেল কলেজ ঘরের সাথে না, মানে যার সাথে ঘরের সাথে যার মেডিকেল কলেজ ও ভর্তি হতে পারবে। 25 তারিখ তো এমনি চলে গেছে, দুপুরে নোটিশ দিয়েছে। 26 তারিখ আজকে 26 তারিখ কত, আজকে হচ্ছে তোমার 26শে মার্চ। আজকে হচ্ছে তোমার কি মানে সরকারি ছুটি, মানে স্বাধীনতা দিবস। 27শে মার্চ আগামীকাল হচ্ছে তোমার কি শুক্রবার, সরকারি ছুটি, ব্যাংক বন্ধ। তারপরে হচ্ছে 28শে মার্চ শনিবার, ব্যাংক বন্ধ। তার মানে এই আমরা ভর্তির সুযোগ পেয়েছি মাত্র 7 দিনের মতো। 7 দিন থেকে তো 4 দিন আমার সরকারি ছুটি চলে গেছে, হাতে থাকলো আমার 3 দিন, রবি সোম মঙ্গল। এই 3 দিন হচ্ছে আমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। ব্যাংকগুলি কিন্তু এই দিনই খোলা থাকে। তো এখন বিষয়টা হলো যে তোমার এই 3 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। তো আমার বিষয়টা হলো যে ভর্তির ডেটটা আর 2-3 দিন বাড়াইলে মনে হয় ভালো হতো। মানে ভর্তির ইয়াটা যাওক, এটা আর বাড়াবে না সম্ভবত, না বাড়াইলে সমস্যা নাই। এই তারিখের মধ্যে তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। প্রাথমিক ভর্তি বলা হয় এটাকে। 1 লক্ষ টাকা দিয়ে তোমাকে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে এই দিনের মধ্যে, বুঝতে পারছো? এটাতে তোমার প্রাথমিক নিশ্চয়ন অনেকে এখানে নিশ্চয়ন মানে 1 লক্ষ টাকা দিয়ে প্রাথমিক ভর্তি হবে না। ওইগুলি যারা হবে না এগুলি বাদ, বুঝতে পারছো? এগুলি তখন ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে কলেজ, প্রত্যেকটা কলেজ তখন স্বাস্থ্য দপ্তরকে একটা নোটিশ পাঠাবে কতজন ভর্তি হলো কতজন হলো না, তখন কতটা সিট ফাঁকা আছে ওইটার উপর ভিত্তি করে কিন্তু একটা লিস্ট আবার প্রকাশ করবে, তৃতীয় মেরিট লিস্ট। দেখো যে এই 1 লক্ষ টাকা কি মাধ্যমে কি হিসাবে করবা, এই তোমার এই কলেজে আদান প্রদান করবে, এটা পে অর্ডারের মাধ্যমে। কলেজের নামে যে পে অর্ডার আছে, পে অর্ডারের মাধ্যমে। দেখো যে সাথে কি স্টুডেন্টদের যেতে হবে, হ্যাঁ অবশ্যই সাথে ছাত্র ছাত্রীকে যেতে হবে, সাথে মা বাবাও যেতে হবে। মা বাবার যে কোনো একজন অভিভাবক গেলে হলো। আর সেখানে ফর্ম ফিল আপ করতে হবে, স্টুডেন্টের স্বাক্ষর লাগবে, মেন কাগজপত্রগুলি জমা দিতে হবে। কি কি কাগজপত্র এগুলি পূর্বের কন্টেন্টে বলে দিয়েছি। তোমার এসএসসির মার্কশিট, এসএসসির সনদপত্র, প্রশংসাপত্র, মেডিকেল অ্যাডমিশনের তোমার ওই যে অ্যাডমিট কার্ড, মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট কপি, 4 কপি তোমার মানে 4 কপি রঙিন ছবি। তারপর হচ্ছে তোমার নাগরিক সনদপত্র অথবা জন্ম নিবন্ধন, বাস 2টা থেকে একটা হলেই চললো। তারপরে আবার হচ্ছে তোমার যারা লেভেল স্টুডেন্ট তাদের স্বাস্থ্য দপ্তর থেকে মানবন্টন। এই ডকুমেন্টগুলি কাগজপত্রগুলি হলেই তোমার কাজ ওকে, আর কোনো কিছু বেশি লাগবে না তেমন ভাবে। শুদ্ধটা ডুবে যাবে কিছুক্ষণ পরে। কুয়াকাটা আসছি একটু, এই আমি তো ঘুরতে অনেক ভালো লাগে। এর আগের দিন ছিলাম রংপুর, বাংলাদেশে এক প্রান্তে, আজকে হচ্ছে বাংলাদেশে আরেক প্রান্তে সমুদ্র সাগরকন্যা কুয়াকাটার তীরের মধ্যে। যেহেতু মেডিকেল কলেজ খোলা হয়ে যাবে 28 তারিখে, আমি প্রচুর ঘুরতে ভালোবাসি, বুঝতে পারছো? এই যে রংপুর বিয়ে খেয়ে আসলাম, আমার ওয়েবসাইটের মধ্যে ডাক্তার পাত্রপাত্রীর বিয়ে, মেডিকেল ছাত্রী ছিল, ও থার্ড ইয়ারে পড়তে ছিল ছাত্রীরা ঢাকার একটা টপসারি মেডিকেল কলেজে, ছাত্ররা সরকারি একটা টপসারি মেডিকেল কলেজে কি 4th ইয়ারে পড়ে, মানে আমার মতো বিয়ে হয়েছে। তারপরে ওই দিন আবার 2টা বিয়ে ছিল। ওই দিন বরিশাল বিভাগে একটা বিয়ে হয়েছিল, ছাত্রীও থার্ড ইয়ারে পড়ে সরকারি মেডিকেল কলেজে শেরে বাংলাতে, ডাক্তার বাইটা সরিবুল্লাহ মেডিকেল কলেজে পড়ে। ওই দিনের পরের দিন 24শে মার্চ আরেকটা বিয়ে হয়েছে রাজশাহীর, ছাত্রী 4th ইয়ারে পড়ে, আর ডাক্তার বাইটা সরকারি মেডিকেল কলেজ থেকে ডাক্তার হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো এখন বিষয়টা হলো একটু ক্লান্ত মধ্যে ছিলাম, সমুদ্র দীর্ঘ প্রায় কয়েক বছর পরে আসছি, 3 বছর পরে, 2023 সালে একবার আসছিলাম। যেহেতু আমার মেডিকেল কলেজের পাশে কুয়াকাটা, মানে আমি তো শরীয়তপুর থাকি, শরীয়তপুর থেকে এখানে বেশি সময় লাগে না, একসাথে ঢাকা থেকে আসছে। তাছাড়া আমার মেডিকেল কলেজে কয়েকজন ভর্তি হবে, ওনাদের ভর্তি করাইতে হবে। আমি মেডিকেল কলেজে কালকে চলে যাব, সমস্যা না। এখন বিষয়টা হলো যে এই 1 লক্ষ টাকা দিয়ে প্রাথমিক ভর্তি হবা, যারা নিশ্চয়ন করবা তখন মানে ঐচ্ছিক মাইগ্রেশন করবা, তখন এই 1 লক্ষ টাকা মাইগ্রেশন যদি পরিবর্তন হয় টাকা ফেরত দিয়ে দিবে, কাগজপত্র ফেরত দিয়ে দিবে। আর অনেকে বলতে পারো ভাই আমি যে কলেজ আসছি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, আর পরিবর্তন করতে চাচ্ছি না, ওকে ফাইন, 60% টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো, অথবা ক্লাস শুরু হওয়ার আগে কলেজ যখন চাইবে তখন টাকাটা দিয়ে ভর্তি হয়ে যেতে পারো, বুঝতে পারছো? তো এখন বিষয়টা হলো ভাই থার্ড লিস্ট, তোমরা যারা হতাশা, পেরেশানি, টেনশনে আছো, তৃতীয় একটা লিস্ট দিবে। হ্যাঁ দিবে, এটা কখন দিতে পারে এপ্রিলের 10 তারিখের মধ্যে দিতে পারে। ওদের ভর্তি সম্পূর্ণ হয়ে যাবে 31শে মার্চ, তারপর একটা মাইগ্রেশন চালু হবে, অথবা এপ্রিলের 5 তারিখের মধ্যে দিয়ে দিতে পারে। এটা কবে দিবে কেউ জানে না, আমি ধারণা ভিত্তিতে বললাম এপ্রিলের 5 থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দিতে পারে। তৃতীয় ওয়েটিং লিস্ট, সেখানে ভাই কয় হাজার সিরিয়াল পর্যন্ত যাবে, সেখানে যাইতে পারে এখন পর্যন্ত 37,500 সিরিয়াল। ওইখানে ভাই আমার ধারণা মতো এবার 45 থেকে 50,000 সিরিয়াল পর্যন্ত যেতে পারে এমবিবিএস এ। আর বিডিএস এটা 70,000 75,000 পর্যন্ত
যাইতেও পারে, অথবা 80,000 পর্যন্ত যাইতে পারে। এটা ভর্তি কতজন হয়, কতজন 1 লক্ষ টাকা দিয়ে নিশ্চয়ন করে, এটার উপর নির্ভরশীল। বুঝতে পারছো বিষয়টা? এখানে অনেক স্টুডেন্ট দেখি নিশ্চয়ন করবে না, 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হবে না, নিশ্চয়ন করবে না। পরিবেশটা খুবই অসাধারণ লাগতেছে, বুঝতে পারছো? যদি আমার কাছে কক্সবাজারটা খুবই ভালো লাগে, কুয়াকাটা ওইভাবে ঢেউ নাই। তো যাও, এখন বিষয়টা হলো যে অনেকে ভর্তি হওয়ার পরে কি করবা, যে মাইগ্রেশন, এখানে 80% স্টুডেন্ট মাইগ্রেশন করতে চাইবে। 1 লক্ষ টাকা দিয়ে যারা করবে এমবিবিএস হোক বিডিএস হোক মাইগ্রেশন করতে চাইবে 80% স্টুডেন্ট। অনেকের মাইগ্রেশন পরিবর্তন হবে না, অনেকের হবে। বুঝতে পারছো? যে আরেকটা যে বিষয় সেটা হলো যে ভাই আমার বিডিএস ডেন্টাল এসেছে, এখন কি আমি মাইগ্রেশন করে এমবিবিএস যেতে পারবো? অবশ্যই যেতে পারবা আমার মতে, যেহেতু এখানে অ্যাডমিশন একটা হয়েছে, সবকিছু একটা দিয়ে হচ্ছে, সুতরাং একটা জায়গায় একটা যেতে পারবে। আমরা দেখলাম যে চয়েস লিস্ট পরিবর্তন করার সময় এমবিবিএস বিডিএস দেওয়া গেছে, এমনকি পরিবর্তনের পরে কেউ যদি অনলি এমবিবিএস দিচ্ছে সেটা আবার বিডিএস দিতে পারছে, কেউ বিডিএস দিলে সেটা আবার এমবিবিএস চয়েস লিস্ট পরিবর্তন করা গিয়েছে। সুতরাং মাইগ্রেশনও পরিবর্তন করা যাবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে টেনশন প্যারেশনে হতাশা নেই, এমবিবিএস থেকে বিডিএস, বিডিএস থেকে এমবিবিএস মাইগ্রেশনও যেতে পারবা। আরেকটা আপডেট হলো তোমার যে ভাই টেনশন প্যারেশনেতে যারা নাম আসেনি, অনেকে আসো, একটু ধৈর্য ধরো, কয়টা দিন সমস্যা নাই। এই মুহূর্তে যাদের নাম আসেনি, অনেকে টেনশনে আসো, একটু ধৈর্য ধরো, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালো কিছু হবে ইনশাল্লাহ, আশা রাখা যায়। আর যারা মাইগ্রেশনে, আমার পরিচিত 2-3টা কলেজ আছে মেডিকেল ও ডেন্টাল, মাইগ্রেশন আসতে চাও, অভিনন্দন। কিছুটা তোমার টাকা সেভ করে দিতে পারবো, ভর্তি ফি যদি কমে দিতে পারবো ইনশাল্লাহ কিছুটা। ঢাকা শহরের মধ্যে আছে 2টা, আর একটা ঢাকা বিভাগের মধ্যে, ওইতে তোমার হিউজ পরিমাণ একটা টাকা কমে যাবে। বুঝতে পারছো? ওই সময় যাদের আর্থিক সমস্যা শুধু ওরা, এবার সর্বোচ্চ কয়েকজন নিতে পারবো, আমার কয়েকজন হয়ে গেছে, আর কয়েকজন হলে পরে আর নিতে পারবো না। বুঝতে পারছো? আমার আর 2-3 জন হলে এনাফ, আমি মানে 5-6 জনের বেশি নিতে পারি না। বুঝতে পারছো? এটা হচ্ছে কলেজের সাথে ভালো সম্পর্ক, ডিরেক্টর, প্রিন্সিপাল, অ্যাডমিন যারা আছে ওই হিসাবে ভর্তি করাতে পারি। আর অনেকের আছে যে আর্থিক সমস্যা খুবই অবস্থা, কিন্তু মেডিকেলে পড়তে চাও, এমবিবিএস বিডিএস মাইগ্রেশনও ওদেরও হেল্প করতে পারবো ইনশাল্লাহ, সমস্যা নাই। আরেকটা যে বিষয় সেটা হলো যে এই টাকাটা কলেজের সাথে তোমার লেনদেন হবে। বুঝতে পারছো? যে 1 লক্ষ টাকা যে নিশ্চয়ন করবা, কলেজে পে অর্ডার দিয়ে দিবা। আবার ভাই নগদ টাকা কি এটা নিবে না, কলেজ নগদ টাকা অনেকে নিতে চাইবে না, নিবে না, পে অর্ডারের মাধ্যমে অথবা চেকের মাধ্যমে দিয়ে দিবা। তবে ডেন্টাল বিডিএস যেগুলো আছে এগুলি ওনারা নগদ টাকা নেই। বুঝতে পারছো? ডেন্টালটা আমার ঝামেলা নাই, নগদ টাকা নিয়ে আনে, মাইগ্রেশনে তোমাকে টাকা, তোমার টাকা তোমাকে ফেরত দিয়ে দিবে। বুঝতে পারছো বিষয়টা? আরেকটা যে বিষয় সেটা হলো যে আচ্ছা, এই কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আমি আলোচনা করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ভর্তি শনিবারে খুলবে, শনিবার থেকে নিয়ে মঙ্গলবারের মধ্যে তুমি তোমার ভর্তি কার্যক্রম শেষ হয়ে দাও। তবে আমি বুঝি না স্বাস্থ্য দপ্তরের মাথায় গিলুটিলো আছে কিনা, মাত্র 3 দিন সময় পেয়েছে, 4 দিন তো এমনি ছুটিতে চলে গেছে। 3 দিনের মধ্যে এক একজন বাংলাদেশে এক এক প্রান্তের, একজনে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতে হবে, যাইতে তো 2 দিন সময় চলে যায়। তো সেই হিসাবে সময়টা একটু বৃদ্ধি করলে মনে হয় ভালো হয়, কিন্তু এগুলি মনে হয় না করবে, যেহেতু নোটিশ দেয়নি। তো সুতরাং এই কদিনের মধ্যে তুমিও ভর্তি হয়ে যাও, কষ্ট করে হোক, যে প্রান্তে আসুক না কেন মেডিকেল কলেজ ইয়ে হয়ে যাও। আর মাইগ্রেশন অনেকের ভালো ভালো মেডিকেল কলেজ আইসা পড়বে। বুঝতে পারছো? অনেকে এখানে ভর্তি হবে না, মাইগ্রেশন করতে পারো। সর্বোচ্চ 4টা দেওয়া যাবে ঐচ্ছিক মাইগ্রেশনে, আর সর্বনিম্ন 1টা দেওয়া যাবে। আর মাইগ্রেশন কয়টা হবে? ফার্স্ট মাইগ্রেশন হবে 29 মার্চ থেকে নিয়ে 31 মার্চ, তারপরে সেকেন্ড মাইগ্রেশন দিবে কখন? যখন থার্ড লিস্ট প্রকাশ করবে তখন সেকেন্ড মাইগ্রেশন প্রকাশ করবে। বুঝতে পারছো? তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।